শাস্তি ওরা পেয়েছে, আর শাস্তি পাওয়ার দরকার নেই, ওদেরকে মুক্ত করে দেই। দাদা, ও দাদা। কে? দেবেন? আয় আয়, এদিকে আয়, তোকেই তো আমরা খুঁজছিলাম। কোথায় ছিলি তুই? আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে তোমার খোঁজ খবর নিতে পারিনি। এখন এসেছিস, অনেক ভালো করেছিস। তোর রাজহাঁস আমার কাছে আছে, তুই তোর রাজহাঁস নিয়ে যা। তোমাকে আমি এত ভালোবাসতাম দাদা, আর তুমি আমার সাথে এমন বেইমানি করতে পারলে? আমাদেরকে ক্ষমা করে দে, আমরা লোভে পড়ে এমন কাজ করেছি, আমরা আর কোনোদিনও এমন কাজ করব না। আমার রাজহাঁস কোথায়? ওই তো ঘরের কোণে, একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে ওই রাজহাঁসের খাঁচাটা, যা যা। আমি বারবার বলেছিলাম তোমরা বিপদে পড়বে, বিপদে পড়বে, আমার কথা তো তোমরা শোনোনি। দেখো রাজহাঁস, পৃথিবীর সব মানুষ এক নয়, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওদেরকে এখন মুক্ত করে দাও। তুমি যেহেতু বলছো, তাহলে আমি ওদেরকে মুক্ত করে দিতে রাজি আছি, তবে আর কখনো ওরা কোনো লোভ করতে পারবে না। আমরা কথা দিচ্ছি, আর কখনো আমরা লোভ করব না। ঠিক আছে, আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম। মনে হচ্ছে আমরা সুস্থ হয়ে গেছি, আমাদের আর কোনো যন্ত্রণা হচ্ছে না। তোদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর কখনোই লোভ করো না দাদা, তাহলে আবার বিপদে পড়বে। আমি এই রাজহাঁসকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে ছেড়ে যাব না, তুমি আমার আসল মালিক, ভালো মনের মানুষ। এই জায়গা তোমার জন্য নয়, এই জায়গায় তুমি থাকলেই তোমাকে মানুষ খারাপ কাজে ব্যবহার করবে, এর থেকে বরং তুমি তোমার জায়গায় চলে যাও। কিন্তু তুমি যখন আমার কথা মনে পড়বে, তখন মাঝে মাঝে আমার সাথে দেখা করার জন্য চলে এসো, কেমন? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আমার কাছে তুমি কিছু চাইবে? আমার চাওয়ার কিচ্ছু নেই, তুমি আমার দাদা বৌদিকে সুস্থ করে দিয়েছো, এটাই অনেক। তুমি অনেক ভালো মনের মানুষ, তোমার জীবনে তুমি সফল হও।